আচ্ছা, শুরু করছি প্রথম পাঠ্যর ক্লাস। মনে হচ্ছে আজকে আমি এটা শেষ করে দিতে পারবো। প্রথম পাঠ্য কৃষ্ণের সঙ্গে কর্ণের যে কথোপকথন, এবং এই পর্যায়ে আমরা দেখব কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধে নির্ধারিত যে পরিণতি, সেই পরিণতি স্বয়ং কৃষ্ণই সেই পরিণতি নির্ধারণ করেছেন এবং সেই পরিণতি জানাতে এসেছেন তিনি কর্ণকে। সেই রকম একটা পরিণতির দিকে যাচ্ছে, ধীর সংযত। তো এখানে একটা জায়গায় দেখছি যে কৃষ্ণ বলছে, আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত, এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। অর্থাৎ একদিকে কর্ণ চাইছে ভ্রাতৃত্বের বোধে অর্জুনকে আলিঙ্গন করতে, আরেকদিকে সেই কর্ণই চাইছে অর্জুনকে পরাজিত করতে। অর্থাৎ কর্ণর জীবনে এটাই তো ভাবনায়, এটাই হচ্ছে সংকট, সবথেকে বড় সংকট এটা। যে কারণ এর আগের ইয়েতে দেখো, একটুখানি পিছিয়ে যাই, আত্মাভিমান ছাড়া আর কী বা আছে আমার, অসংখ্য দুঃখ বা সুখ তাও বিবেচ্য নয়। আমি প্রার্থনা করি সুখ, আয়ু, শান্তি অসংখ্যের জন্য, কিন্তু ইচ্ছুক নও তার সম্পাদনায়। আমার যুদ্ধ আমার নিজস্ব, আমার ব্যক্তিগত। কার সঙ্গে, কিসের জন্য, কোন আকর্ষণে? কর্ণ, আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু নয়। এখনো চাও অর্জুনকে ভাই বলে জেনেও? কর্ণ, সব হত্যাই ভাতৃহত্যা। কৃষ্ণ, কিন্তু যেখানে হত ও হন্তা একই গর্ভের সন্তান, সেখানে রক্তে জাগে না বিদ্রোহ? কর্ণ, বিদ্রোহ না উল্লাস? প্রশ্ন, কেউ জানে না কৃষ্ণ, আমি ছাড়া কেউ জানে না কাকে বলে রক্তের টান। সদর সম্বন্ধ বহুকাল ধরে অন্ধভাবে, অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে, কুন্তির স্তনে পুষ্ট, পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। অর্থাৎ এর আগে দেখতে পাচ্ছি সে অর্জুনকে হত্যা করতে চাইছে। এখন একবার বলছে আমি চাই অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, আর কিছু না। অথচ পর মুহূর্তেই সে বলছে অন্ধভাবে, অজ্ঞানভাবে আমি চেয়েছি স্পর্শ করতে, আলিঙ্গনে জড়াতে, কুন্তির স্তনে পুষ্ট, পাঞ্চালীর চুম্বনে উৎফুল্ল অর্জুনকে। এটাই হচ্ছে সংকট, এখানেই হচ্ছে নাটকীয়তা, এখানেই হচ্ছে কনফ্লিক্ট। নাটক মানেই দ্বন্দ্ব, নাটক মানেই কনফ্লিক্ট। এবং সেই দ্বন্দ্বটা কার মধ্যে? কর্ণের মধ্যে সেই দ্বন্দ্বটা। মানে সে নিজের ভেতরকার যে হৃদয়ের ভেতরে যে তার বোধ, সেই বোধের যেই দ্বন্দ্ব বা এই কনফ্লিক্ট বা এই যে একটা ভয়ঙ্কর টানাপোড়েন, তাতে কর্ণ প্রতি মুহূর্তে রক্তাক্ত। এবং এটাই তো কর্ণের চরিত্র। আমি দেখছি তোমার হৃদয় দ্বিখণ্ডিত, এক অংশ চায় ভালোবাসতে, অন্য অংশ শত্রুতায় বদ্ধমূল। অর্থাৎ এই কৃষ্ণ ধরিয়ে দিলেন কনফ্লিক্টের জায়গাটা, কৃষ্ণ ধরিয়ে দিলেন ওই কর্ণের চরিত্রের যে সংঘাতের জায়গা, তার আত্মগত যে দ্বন্দ্বের জায়গাটা, সেলফ কনফ্লিক্টের জায়গাটা কৃষ্ণ ধরিয়ে দিলেন। কর্ণ শত্রুতা, কে বলে শত্রুতা? প্রেম, কৃষ্ণ তীব্রতম প্রেম, ঘনিষ্ঠতম ভ্রাতৃত্ব, নিবিড়তম মিলন। ছিন্ন ত্বক, দীর্ণ মাংস, শোণিত স্রাব, শ্বেত, কম্পন, মূর্ছা, যন্ত্রণা, আনন্দ, হত্যার তুরিয়ানন্দে মিলন। আমার বন্দি বাসনা মুক্ত, আমার রুদ্ধ আবেগ তৃপ্ত, ইত্যাদি ইত্যাদি করে বলছে। সমাপ্তি, শেষে বলছেন সমাপ্তি, শান্তি, নির্বাপন হয় অর্জুনের, নয় কর্ণের। তার কাছে পরিষ্কার স্ট্র্যাটেজিটা, তার কাছে পরিষ্কার যে হয় অর্জুন মারা যাবে, নয় কর্ণ মারা যাবে। এইখানে আরেকটা নাটকীয় মোড় আমরা দেখব, যেইখানে কৃষ্ণ জানিয়ে দিচ্ছেন, কারণ তিনিই তো সবটুকুর নিয়ন্ত্রক, তিনিই তো নিয়ন্তা। কেমন? সুতরাং এই যে জায়গাটা, এইবার
তার কাছে পরিষ্কার করছে কৃষ্ণ, কারণ কৃষ্ণ এই সত্যটাই জানাতে এসেছে। ইতিপূর্বে কুন্তী এসেছে, কুন্তী ব্যর্থ হয়ে ফিরে গেছে, পাঞ্চালী এসেছে, পাঞ্চালী ব্যর্থ হয়ে ফিরে গেছে। কর্ণকে কৃষ্ণ যেভাবে জানে, সেই জায়গাটা থেকেই কৃষ্ণ জানেন যে কর্ণকে কখনোই তার এই সত্য থেকে, তার এই অবিচল মনোবাসনা থেকে সরিয়ে আনা যাবে না। তাই কৃষ্ণ পূর্বেই স্থির করে নিয়েছেন কোনোভাবেই অর্জুন তার সখা, অর্জুনকে পরাজিত করা যায় না। আবার কর্ণ কতখানি বীর, এতখানি বীর, কর্ণের প্রতিও তার যে বন্ধুত্বপূর্ণ মনোভাব, কর্ণকেও সে এমন কোনো মৃত্যু দিতে পারে না যে সেই মৃত্যুটা কলঙ্কিত মৃত্যু, সেই মৃত্যুটা পরাজয়ের মৃত্যু, সেই মৃত্যুটা হবে পরাভবের মৃত্যু। কারণ কর্ণের বীরত্ব সেই পর্যায়ে যে সে কখনোই অর্জুনের কাছে পরাজিত হতে পারে না। অর্জুনের হাতে পরাজিত হওয়া মানে কর্ণের কলঙ্ক। কেমন কর্ণকে তিনি এতটাই শ্রদ্ধা করেন, এতটাই সম্মান করেন যে সেই কলঙ্কিত মৃত্যু কখনো কর্ণের জন্য নির্ধারিত করতে পারেন না। অথচ মৃত্যু তার নির্ধারিত, অর্জুনকে কিছুতেই পরাজিত করা যাবে না। তাই এমনভাবে তিনি সেই যুদ্ধের গুটি সাজালেন, এমনভাবেই যুদ্ধের রণকৌশল তিনি নির্মাণ করলেন, যেখানে কৃষ্ণকেও কুচক্রী হতে হয়েছে, কৃষ্ণকেও প্রতারক হতে হয়েছে, কৃষ্ণকেও সোজা পথে তার যেতে পারেননি, তাকেও কি বলবো, তাকেও একটা মিথ্যা পথ, মিথ্যার আশ্রয় তাকে নিতে হয়েছে, তাকেও অলৌকিকত্বর আশ্রয় নিতে হয়েছে, কারণ জানি যে সোজা পথে কোনোভাবেই কর্ণকে পরাজিত করা সম্ভব নয়। সে যখন বলছে যে সমাপ্তি শান্তি নির্বাপন হয় অর্জুনের নয় কর্ণের, কৃষ্ণ শান্তভাবে তাকে জানালেন অর্জুনের নয় কর্ণের। কি চূড়ান্ত একটা নাটকীয় মোমেন্ট, কেমন কি সাংঘাতিক একটা ক্লাইম্যাক্স, যে কর্ণ নিজে দাঁড়িয়ে শুনছে তার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, বলছেন স্বয়ং কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। সুতরাং সেই অবস্থাতে কর্ণের যে মনের অবস্থা, কর্ণের যে অবস্থান, সেইখান থেকে কর্ণ আবারও বলে, কে জানে অর্জুন আর কর্ণ যখন প্রতিদ্বন্দ্বী, কে বলতে পারে ফলাফল। কৃষ্ণ, তুমি কি অর্জুনের সারথিকে বিস্মৃত হলে? অর্জুন আর তুমি না হয় মানে সমান সমান বীর, কিন্তু তুমি অর্জুনের সারথি অর্থাৎ স্বয়ং কৃষ্ণ, তাকে কি তুমি বিস্মৃত হলে? কর্ণ, তুমি কি বিস্মৃত হলে তোমার কর্ণ, তুমি কি বিস্মৃত হলে তোমার প্রতিজ্ঞা, কখনো অস্ত্র হাতে নেবে না? কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল সে কুরুক্ষেত্রে যুদ্ধ কেন কখনোই সে অস্ত্র ধারণ করবে না। তাই কর্ণের প্রশ্ন যে তুমি তো অস্ত্র ধারণ করতে পারো না, সুতরাং অস্ত্র নিয়ে মুখোমুখি দুই বীর আমি এবং অর্জুন, সেখানেই মৃত্যু বেছে নেবে, কাকে আলিঙ্গন করবে, আমাকে করবে না ইয়েকে করবে, অর্জুনকে করবে। এই যে যুক্তি পরম্পরায় কথা কৃষ্ণের সঙ্গে, হ্যাঁ, এখানে কর্ণ স্থিতদি, শান্ত সংযত। কৃষ্ণ, আমি যোদ্ধা নই কর্ণ, আমি ঘটক মাত্র। তিনি কি বললেন? তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, আমি করব কি জানো? মায়া বলে ভুলিয়ে দেবো তো, মায়া বলে ডুবিয়ে দেবো তোমার রথের চাকা মাটিতে, ভুলিয়ে দেবো তোমাকে সেই দিব্যাস্ত্রের নাম যা পরশুরাম তোমাকে দিয়েছিলেন। আর তারপর তুমি যখন রথের চাকা টেনে তোলার চেষ্টায় ঘর্মাক্ত, উদ্বিগ্ন ধনুর্বাণহীন, আমি তখন বলবো অর্জুন, দ্বিধা করো না, এই তোমার সুযোগ, সংহার করো শত্রুকে। ক্ষিপ্র হবে অর্জুনের উত্তর, বজ্রতুল্য অঞ্জলিক বাণের আঘাতে তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতন ঊর্ধ্বাকাশে সূর্যমণ্ডলে। পরিষ্কার জানিয়ে দিচ্ছে কৃষ্ণ যে কিভাবে তিনি সাজিয়েছেন কর্ণের মৃত্যুকে, এবং সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমি কি করব, আমি মায়া বলে ডুবিয়ে দেব, অর্থাৎ তোমাকে মৃত্যু দিতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, মায়ার আশ্রয় নিতে হচ্ছে।
আমাকে মায়ার আশ্রয় নিতে হচ্ছে। কিন্তু এটা তো ক্ষত্রিয় জনচিত যুদ্ধের নিয়ম নয়। এটা তো ক্ষত্রিয় কখনো অস্ত্রহীন শত্রুকে সে নির্মম আঘাত করতে পারে না। কিন্তু ওই যে মারি ওরি পারি যে কৌশলে, যে কোনোভাবেই শত্রুকে নিধন করতে হবে। সেখানে কি ক্ষত্রিয়ের রণনীতি, কি বীরের রণনীতি, কোনোটাই সেখানে খাটে না। সেখানে কৌশলী কৃষ্ণ জানেন এরকম সমানে সমানে যুদ্ধ হলে আরও ভয়ঙ্কর তার পরিণতি, কাউকে না কাউকে মৃত্যুবরণ করতেই হবে। এবং সেই মৃত্যুবরণটা তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে কর্ণের ক্ষেত্রে। এবং এই জায়গাটাতে কৃষ্ণ শান্ত সংযত, অথচ কি মারাত্মক কৌশলী, কি মারাত্মক কুচক্রী, কি মারাত্মক তার রাজনীতি। এটাকে তো রণনীতি বলবো না, একে রণনীতি বলা যায় না, এটাকে রাজনীতি বলাই ভালো। যে যেখানে মায়ার বলে তুমি পরাস্ত করছো, পর্যুদস্ত করছো অস্ত্রহীন শত্রুকে, তুমি পর্যুদস্ত করছো সেই শত্রুকে যার শক্তির সঙ্গে, যার মহাবলের সঙ্গে তুমি পেরে উঠছো না, তাকে তুমি বলহীন করে দিচ্ছ। তাই বলছে মায়া বলে ডুবিয়ে দেব তোমার রথের চাকা, ভুলিয়ে দেব তোমার সেই বিখ্যাত দিব্যাস্ত্রের নাম। অর্থাৎ তোমার স্মরণ শক্তির ওপরেও আমি সেই মায়া বিস্তার করব, যে মায়া তোমাকে সেই যুদ্ধাস্ত্রের নাম, পরাশর যেটা তোমাকে দিয়েছিল সেই যুদ্ধাস্ত্রের নাম তোমাকে ভুলিয়ে দেব। এটা তো কাপুরুষ জনচিত একটা ব্যবহার। কৃষ্ণের এই যে বয়ান, অর্জুনের জন্য কৃষ্ণের এই যে রণনীতি, অর্জুনের জন্য কৃষ্ণের এই যে পলিটিক্স, যে রাজনীতি, যে কৌশল, সেটা তো স্বচ্ছ নয়। রাজনীতি অবশ্য কখনোই স্বচ্ছতার ধার ধারে না, রাজনীতি কখনোই স্বচ্ছ হতে পারে না। স্বচ্ছ হলে সেটা আর রাজনীতি থাকে না, স্বচ্ছ হলে সেটা আর কূটনীতি থাকে না। তো এইরকম একটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের চরিত্র, যিনি শান্ত ধীর সংযতভাবে জানিয়ে দিচ্ছেন যে কৃষ্ণের এই কর্ণের পরিণতি কি নির্ধারিত হয়ে রয়েছে। এবং সেই মুহূর্তে তিনি অর্জুনকে বলবেন সংহার করতে, তোমার ছিন্ন শির মিলিয়ে যাবে রশ্মির মতো। এই প্রথম কর্ণ কেঁপে উঠল, এই প্রথম কর্ণকে আমরা শিহরিত হতে দেখলাম। মৃত্যু ভয় কি তাকে ছুঁয়ে গেল? অকস্মাৎ মৃত্যু ভয় কি কর্ণকে কিছু পরিমাণে হলেও শিহরিত করে দিল, তাকে ভয় পাওয়ালো, তার অন্তরকে ছুঁয়ে বেরিয়ে চলে গেল? এই জায়গাটাতে আমরা দেখলাম যে হঠাৎ কেঁপে উঠল, তুমি এই করবে? তুমি না ঈশ্বর, তুমি না সমস্ত জগতের নিয়ন্ত্রক, তুমি তো এই অন্যায় করতে পারো না, তুমি তো এই অধর্মাচরণ করতে পারো না, তুমি তো এই অসৎকর্মে প্রবৃত্ত হতে পারো না। অধর্মাচারী তো দুর্যোধন, পাপী হচ্ছে দুর্যোধন, মিথ্যাচারী হচ্ছে দুর্যোধন। যেই দুর্যোধনের পক্ষে কর্ণ দাঁড়িয়েছে, অথচ সেই পাপী অধর্মাচারী দুর্যোধনের পক্ষে সে দাঁড়িয়েছে প্রবল বেগে ধর্মের তাগিদে। তাদের বন্ধুত্ব সেই সত্য থেকে সে কখনোই সরে আসতে পারে না। যে বন্ধুত্বের দাবিতে কর্ণকে সে দুর্যোধন বন্ধুত্বে বরণ করেছে, তাকে রাষ্ট্র দিয়েছে, সেই রাষ্ট্রের শাসক নিয়োজিত করেছে। এই যে ধর্ম, এই ধর্মের জায়গা থেকে কর্ণ কিন্তু কখনোই সরে আসতে পারে না। তো এই যে ধর্মনিষ্ঠ কর্ণ, সে বিস্মিত হয় কৃষ্ণ যখন এত বড় অধর্মের কথা তাকে বলে। তুমি পারবে, তুমি এই করবে? বিস্মিত কর্ণ। এই প্রথম আমরা কর্ণের মধ্যে এই অভিব্যক্তিগুলো দেখতে পাচ্ছি। সে ভয় পাচ্ছে, সে বিস্মিত হচ্ছে। এই বিস্ময় কিন্তু তার মধ্যেও দেখিনি যখন কুন্তী এসে তাকে জানিয়েছে যে কর্ণ হচ্ছে তারই গর্ভজাত প্রথম সন্তান। এই বিস্ময় আমরা কর্ণের মধ্যে দেখিনি যখন পাঞ্চালী এসে তাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছে। কিন্তু এই বিস্ময় আমরা তখন তার মধ্যে দেখতে পাচ্ছি যখন সে দেখেছে স্বয়ং কৃষ্ণ তার
মৃত্যুকে এই রকমভাবে কৌশলী সাজিয়েছে, এবং সেই কৌশলের মধ্যে রয়েছে এক ধরনের অধর্ম, সেই কৌশলের মধ্যে এক ধরনের রয়েছে নীতিজ্ঞানহীনতা। তখন কিন্তু সে বিচলিত হয়েছে। কর্ণ, তুমি লজ্জা পাবে না মিথ্যাচারে, প্রতারণায়? কৃষ্ণকে সে প্রশ্ন করছে যে তোমার একবারও মনে হবে না যে তুমি মিথ্যাচার করছো, তুমি প্রতারণা করছো? দুজনের অবস্থানগত জায়গাটা বুঝতে পারছো নাটকে? একদিকে কৃষ্ণ যে শান্ত সংযত হয়ে একের পর এক তার স্ট্র্যাটেজি, তার রণকৌশল, তার রাজনীতি বলে যাচ্ছে কর্ণকে অন্যায় যুদ্ধে কিভাবে পরাস্ত করবে। অন্যায় তো। অন্যদিকে বিস্মিত কর্ণ, যে কিনা জগতের পালক, যে কিনা ত্রাতা, তিনিও এত বড় অধর্মাচারী, তিনিও এত বড় পাপী, তিনিও এত বড় প্রতারক, তার একবারও হাত কাঁপবে না? আমি তোমাকে অগ্রিম সব জানিয়ে দিলাম, এর নাম মিথ্যাচার। এই হচ্ছে পলিটিক্স, এই হচ্ছে রাজনীতি, এই হচ্ছে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ যে আমি তো তোমাকে জানিয়ে দিলাম, মিথ্যাচার তো করছি না, আমি জানিয়েই তোমাকে হত্যা করব। সুতরাং সেখানে তো মিথ্যাচারের কোনো প্রশ্নই নেই। কি অসাধারণ সুচতুরভাবে কৃষ্ণ এই রাজনীতির খেলা খেলে গেছেন। মহাভারত গোটাটাই তো শ্রীকৃষ্ণের রাজনীতি। প্রথম থেকে শেষ পর্যন্ত তার রাজনীতির পরতে পরতে রয়েছে এরকম ধরনের প্রতারণা, তার রাজনীতির পরতে পরতে রয়েছে এরকম ধরনের অধর্মাচরণ, অথচ সেটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে যার আরেক নাম হচ্ছে রণনীতি, যার আরেক নাম হচ্ছে রাজনীতি। সুকৌশলী সুচতুর কৃষ্ণ এইভাবেই গোটা মহাভারত রচনা করেছেন। কর্ণ, অর্জুন লজ্জা পাবে না অন্যায় যুদ্ধে জয়ী হতে? এটা তো কর্ণের কাছে একটা প্রশ্ন, যে অর্জুন লজ্জা পাবে কেন? কারণ অর্জুন ক্ষত্রিয় বীর, তার তো একটা নির্ধারিত ক্ষত্রিয় বীরের যে ধর্ম, যে অস্ত্রহীন শস্ত্রহীন শত্রুকে সে হত্যা করবে না, সে তাকে স্পর্শ করবে না, তাকে আঘাত করবে না, যুদ্ধক্ষেত্রে সে কোনো রকম কোনো প্রতারণা, কোনো দ্বিচারিতা, অন্য কোনো অধর্মের কোনো পথ সে অনুসরণ করবে না। অর্জুন যদি যথার্থ ক্ষত্রিয় হয়, তাহলে অর্জুন কখনোই কৃষ্ণের এই প্রস্তাবকে মান্যতা দেবে না, সে গ্রহণ করবে না, কারণ এটা ক্ষাত্র ধর্ম বিরোধী। ক্ষত্রিয়ের যে রণনীতি, সেই রণনীতির বিরোধী এটা। তো অর্জুন লজ্জা পাবে না এইরকম অসম একটা যুদ্ধে নিরস্ত্র শত্রুকে, যে তার বীরত্বের দিক থেকে যে তার সমকক্ষেও, তাকে হত্যা করতে? কারণ ক্ষত্রিয় বীরের বীরত্বের মহিমা বা সম্মান সেখানেই যখন সে সমানে সমানে লড়াই করে, যখন সে সমকক্ষীয় বীরের সঙ্গে মুখোমুখি রণক্ষেত্রে যুদ্ধে তাকে পরাজিত করে, সেখানেই ক্ষত্রিয়ের বীরত্ব, সেখানেই ক্ষত্রিয়ের মহনীয়তা, সেখানেই ক্ষত্রিয়ের সম্মান সমকক্ষীয় যুদ্ধে। কিন্তু এ তো অসম যুদ্ধ, এটা তো এই যুদ্ধের পেছনে অধর্ম রয়েছে, এই যুদ্ধের পেছনে প্রতারণা রয়েছে, এই যুদ্ধের পেছনে কাউকে জিতিয়ে দেওয়া রয়েছে, কাউকে হারিয়ে দেওয়া রয়েছে, পরাজিত করে দেওয়া রয়েছে। তো অর্জুনের মতন ক্ষত্রিয় বীর, সেও কি লজ্জিত হবে না এই অসম যুদ্ধে কর্ণকে হত্যা করতে, এই অসম যুদ্ধে কর্ণকে নিধন করতে? তার ক্ষত্রিয় জনচিত যে রণনীতি, তার বীরের যে বীর্যবর্তা, তাতে কি কলঙ্ক লাগবে না? সেটা কি পঙ্কিল হয়ে উঠবে না? কর্ণের প্রশ্ন। কারণ কর্ণ ধর্মের পথে রয়েছে। ঘুরিয়েই সে বলেছে সব হত্যাই ভ্রাতৃহত্যা। এর আগেই কর্ণ এই কথা বলেছে, সব হত্যাই ভ্রাতৃহত্যা। সুতরাং আলাদা করে এটা তো নয়, সব যুদ্ধই অন্যায়, সব হত্যাই ভ্রাতৃহত্যা। এই আবার রাজনীতির প্যাচে ফেললো। মানে মজাটা হচ্ছে কি, কুন্তির সঙ্গে কর্ণের যে বাক্যালাপ, সেইখানে আমরা এক ধরনের সিকোয়েন্স, এক ধরনের
পরিবেশ, এক ধরনের নাটকীয়তা দেখেছি। দ্রৌপদীর সঙ্গে যখন তার কথোপকথন, সেখানে এক ধরনের নাটকীয়তা দেখেছি। কৃষ্ণের সঙ্গে যে কথোপকথন, নাটকীয়তা বা দ্বন্দ্ব, সেটা কিন্তু একদম ডিফারেন্ট ক্যাটাগরির, একটা অন্য ধরনের। কারণ কৃষ্ণের এই যে একটা শান্ত সংযত ভঙ্গি এবং তার সাথে কর্ণের যে কথোপকথন অনেক বেশি নাটকীয়। কারণ এখানে কৃষ্ণ কর্ণকে জানিয়ে দিচ্ছে তার মৃত্যুর রহস্য, তার মৃত্যুর পরিকল্পনা, তার মৃত্যুর কৌশল। এবং এখানে অনেক বেশি করে পলিটিক্স এসেছে, অনেক বেশি করে রাজনীতি এসেছে। তাই রাজনীতি যত বেশি করে পরতে পরতে রাজনীতি পেঁচিয়ে ধরেছে, তাকে জড়িয়ে আষ্টে পৃষ্ঠে যেন কর্ণকে জড়িয়ে ধরছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি কর্ণ কেমন যেন অসহায় হয়ে পড়ছে। এই জায়গাটাতে আমরা ফিল করতে পারি যে কর্ণ কোথাও যেন অসহায় হয়ে পড়ছে। কার কাছে অসহায় হয়ে পড়ছে? অধর্মের কাছে। কর্ণ অধর্মের কাছে অসহায় হয়ে পড়ছে, কর্ণ প্রতারণার কাছে অসহায় হয়ে পড়ছে, কর্ণ অক্ষত্রিয় জনচিত মনোভাবের কাছে অসহায় হয়ে পড়ছে। তখন আমরা ফিল করছি কার জন্য? কর্ণের জন্য। ইটস নাথিং বাট আ ট্র্যাজেডি। এটাকে ট্র্যাজেডি ছাড়া তো আমরা কিছু বলতে পারি না, যে আষ্টে পৃষ্ঠে তাকে কোথাও মেরে ফেলা হচ্ছে কর্ণের মতন এরকম একজন বীরকে। ফলে আমাদের সমস্ত সহানুভূতি, আমাদের সমস্ত ভালোবাসা, আমাদের সমস্ত কনসেন্ট্রেশন ড্র করছে কে? কর্ণ, কর্ণের চরিত্র। কর্ণ যখন জানছে যে তার মৃত্যু নির্ধারিত হয়ে গেছে, তার মৃত্যু অবধারিত, তখন সে বলছে তোমার লজ্জা করবে না আমার সাথে প্রতারণা করতে? অর্জুনের লজ্জা করবে না এই অসম যুদ্ধে আমাকে হত্যা করতে? এই শত্রুপক্ষের যে ধর্ম, শত্রুপক্ষের মহনীয়তা, শত্রুপক্ষের রণনীতি, রণকৌশল, সে সম্পর্কে সে প্রশ্ন করছে। অবাক হয়ে যাচ্ছে কর্ণ, কারণ কর্ণের যে রণনীতি, সেখানে তো প্রতারণা, সেখানে তো দ্বিচারিতা, এগুলোর কোনো স্থান নেই। এই নির্ধারিত হয়ে যাওয়া মৃত্যু জেনেও যখন কর্ণ এইভাবে কথা বলছে, তখনই আমরা বুঝতে পারছি ধীরে ধীরে কর্ণ কী হয়ে যাচ্ছে? দুর্বল হয়ে পড়ছে, কর্ণ অসহায় হয়ে পড়ছে। এবং এই জায়গাতে কর্ণ যথার্থ অর্থে একটা ট্র্যাজিক চরিত্র হয়ে পড়ছে, যেখানে আষ্টে পৃষ্ঠে তাকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার মৃত্যুর দিকে তাকে ঠেলে দিচ্ছে। শুধু এরপরে যেটা, যে কৃষ্ণ কি বলছে? দুই ভ্রাতার, দুই পার্থের, একই গর্ভে সঞ্জাত দুই পুরুষের পরস্পরের হাতে সংহার, একই মাতৃ শোণিতে নিমজ্জন, যুগপৎ মৃত্যু, দ্বিগুণিত হত্যা। সেই আতঙ্কময় পরিণাম খণ্ডনের জন্য অনিচ্ছা কাটিয়ে প্রতিজ্ঞা সত্ত্বেও আমাকে সংকটকালে হতেই হবে সক্রিয়। কারণ তা নইলে দুজনেই দুজনের হাতে মারা যাবে। দুই বীর, মানে পৃথিবী বীরহীন হয়ে যাবে, বীর শূন্য হয়ে যাবে। সে যে ভয়ঙ্কর অকল্পনীয় একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে নিস্তার পাওয়ার জন্যই আমাকে সক্রিয় হতে হয়েছে। সত্য ভঙ্গ করে সক্রিয়, ধর্মের বিরুদ্ধে, কর্ণের বিরুদ্ধে। তুমি তো পৃথিবীর নিয়ন্ত্রক, তুমি কর্ণের বিরুদ্ধে যাওয়া মানেই তুমি ধর্মের বিরুদ্ধে চলে গেলে। শুধু এই জন্য আশ্রিত অর্জুন যাতে বিনষ্ট না হয়। আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকেন মহাত্মা। তীব্র ব্যঙ্গ, তীব্র শ্লেষ, তীব্র বিদ্রুপ। এবং এখানে অর্জুনকে তিনি বললেন আশ্রিত। কার আশ্রিত? কৃষ্ণের আশ্রিত। কারণ কৃষ্ণের এই কৌশল যদি অর্জুনের সঙ্গে না থাকে, অর্জুন কখনোই কুরুক্ষেত্র যুদ্ধে জয়ী হতে পারে না। এবং অর্জুন যে জয়ী হবে সে কথা আগেই তো সখা পাঞ্চালীকে দিয়ে রেখেছে। সুতরাং এখানে অর্জুনের বীরত্ব কোথায়?
এখানে অর্জুনের বীরত্ব কোথায়? এই জায়গাটা থেকে মানে একেবারে আমাদের মনে হয় যে মেঘনাদবধ কাব্যে সেই জায়গায় যেখানে অস্ত্রহীন মেঘনাদকে লক্ষণ হত্যা করতে বদ্ধপরিকর, কৃষ্ণকে যেন মনে হয় সেই রকম, অর্জুনকে মনে হচ্ছে সেই রকম, যে মৃত্যু তো আগেই পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে, এ তো ক্রীড়নক মাত্র, এ তো পুতুল মাত্র, এ তো উপলক্ষ মাত্র। তো আর এই কৃষ্ণকে কেউ কেউ বলে থাকে মহাত্মা। অবাক, বিস্মিত, শান্ত স্বরে, ধৈর্যহীন বিচার করো না বন্ধু। তাকে বন্ধু বলে আহ্বান করছে, আমার কথা শেষ পর্যন্ত শোনো। অর্জুন আমার আশ্রিত হতে পারে, কিন্তু তুমি আজ নির্বাচিত। মৃত্যুর জন্য তোমাকে আমি নির্বাচন করে নিয়েছি, অর্জুন আমার আশ্রিত। আমি রচনা করেছি তোমার জন্য এক উপহার, আমি নির্বাচিত করে নিয়েছি তোমাকে সেই উপহার দেব বলে। তোমারই মতন বীরের যা যোগ্য, আর এইটা এত অস্পষ্ট বোঝা যাচ্ছে না, তুমি ছাড়া অন্য কেউ নেই। শ্রেষ্ঠ কীর্তি, সবিশেষ সাফল্য, এক অন্তিম অন্তহীন অভিনন্দন, এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, এইটা বুঝতে পারলাম না, দিনে দিনে উজ্জ্বলতর, তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। এক মৃত্যু যাতে আহত হবে সর্বযুগ, অর্থাৎ তোমার জন্য আমি এমন মৃত্যু রচনা করেছি যে মৃত্যু সমস্ত বীরের উপভোগ্য। মৃত্যুই তো বীরের শেষ, বীরের মতন মৃত্যুই হচ্ছে ক্ষত্রিয় বীরের শেষ ইচ্ছা, সেটা তাকে মহনীয়তা দান করে। সুতরাং তোমার জন্য আমি এমন মৃত্যু রচনা করেছি যে মৃত্যু তোমার মতন বীরের পক্ষেই যোগ্য, এবং তুমি দিনে দিনে উজ্জ্বলতর হবে। তোমার এমন একটা মৃত্যু হবে যাকে হারিয়ে সর্বযুগের মানুষ শোকাচ্ছন্ন হবে, আহত হবে। তুমি যদি গ্রহণ করতে না চাও তবে বলো। কর্ণ, তুমি কি ভেবে দেখবে একবার? কোন ভাবার কথা বলছে? অর্থাৎ মৃত্যু নাকি পাণ্ডব পক্ষে যোগদান নয়, যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্র ত্যাগ। একদিকে তোমার বীরের মতন মৃত্যু আমি রচনা করেছি, কিন্তু মৃত্যু তোমার অনিবার্য, তার জন্য আমি তোমাকে নির্বাচন করে নিয়েছি। আর অন্যদিকে হচ্ছে তুমি যদি যুদ্ধ থেকে সরে দাঁড়াও তাহলে এ যুদ্ধই হবে না। আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না। এই যে জায়গাটা, আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না, এই জায়গাটাতে এক ধরনের কাতরতা দেখি যে আমি হয়তো এতটা না এগিয়ে এলে আমি ফিরতাম বা ভাবতাম, কিন্তু আমি এতটা এগিয়ে এসেছি, এখান থেকে আর ফিরতে পারি না। এই জায়গাটাতে হঠাৎ করে যেন কর্ণের চরিত্রটা টলে যায়। আমি বহুদূর এগিয়ে এসেছি কৃষ্ণ, আর ফিরতে পারি না, আর আমার ফেরার কোনো রাস্তা নেই, সেই রাস্তাটা আমার বন্ধ। আস্তে আস্তে কর্ণের চরিত্রটা ভাঙছে। অবশ্যই নিজের অবধারিত অনিবার্য মৃত্যুর কথা শুনলে কেউই তো আর অচল থাকতে পারে না, কর্ণের ক্ষেত্রেও তাই। কেউ ফিরতে পারে না, অর্জুন, তুমি, অন্য সব যোদ্ধারা, কেউ না, সকলেই বাধ্য, আমিও তাই। অর্থাৎ মৃত্যুর অনিবার্যতা কেউ এড়িয়ে যেতে পারে না, সে কি অর্জুন কি কর্ণ। কয়েক মুহূর্তের নীরবতা, সূর্যাস্তের বিলম্ব নেই,
উন্মনাভাবে কর্ণ বলে যাচ্ছে, জানি, আমিও জানি, সব এক অলঙ্ঘ সূত্রে গাঁথা হয়ে আছে, সব এক অদৃশ্য অক্ষয় মহাবর, যার ডালে ডালে পক্ক হয়ে ওঠে অসংখ্য সম্ভাবনার মধ্যে একটিমাত্র ঘটনা, অসংখ্য কার্যকারণের একটিমাত্র পরিণাম, অসংখ্য জিজ্ঞাসার পরে একটিমাত্র উত্তর। সেই মহাবৃক্ষের কোনো একটি শাখায় এবার দুলবে রক্তিম একটি ফলের মতো আমার মৃত্যু। অনিবার্যতাকে স্বীকার করে নিচ্ছে কর্ণ। কৃষ্ণ, কৃষ্ণ, আমাকে একটি প্রিয় কথা শোনালে তুমি। সম্ভব নয় অর্জুনের হাতে আমার পরাভব। এইবার দেখো মৃত্যুটাকে কিভাবে পজিটিভ ওয়েতে নিচ্ছে কর্ণ। মৃত্যু অনিবার্য, সেই মৃত্যুর যে মহনীয়তা, সেই মৃত্যুর যে গৌরব, সেই মৃত্যুর যে পজিটিভনেস, ইতিবাচকতা, সেটাকে কি করে রচনা করছেন কর্ণ। কি অদ্ভুত নাটকীয় এক একটা কনসিকোয়েন্সেস, কি অদ্ভুতভাবে নাটকীয় হয়ে উঠছে এক একটা সিচুয়েশন। কি সম্ভব নয় অর্জুনের হাতে পরাভব, অর্থাৎ অর্জুনের হাতে যে আমি মৃত্যুবরণ করব এটা আমি মেনে নিতে পারবো না। অর্জুনের হাতে তো আমি মৃত্যুবরণ করছি না। অর্জুন অন্যায় যুদ্ধে আমাকে হত্যা করছে, এটা অর্জুনের লজ্জা, আমার নয়, আমার নয়। এটা অর্জুনের বীরত্বের কালিমা, পঙ্কিলতা, আমার নয়। আমি তো পরাজিত হচ্ছি না, পরাজিত হচ্ছে কে প্রকারান্তরে? অর্জুন পরাজিত হচ্ছে। আর সেই সঙ্গে আশাতীত সম্মান দিলে আমাকে, আমার জন্য তুমিও হবে কুচক্রী, নেপথ্য ছেড়ে নেমে আসবে মঞ্চে, হবে আমার প্রতিদ্বন্দ্বী তুমি। অর্জুনের প্রচ্ছদ, এটা তো আমার কাছে একটা আশাতীত সম্মান যে আমাকে হত্যা করবার জন্য শ্রীকৃষ্ণ তুমি, স্বয়ং ভগবান তুমি, তোমাকেও কুচক্রী হতে হচ্ছে, তোমাকেও নেমে আসতে হচ্ছে মঞ্চে, তোমাকেও এই রণক্ষেত্রে অংশগ্রহণ করতে হচ্ছে অর্জুনের পেছনে। এটার থেকে বড় সম্মান আমার কি হতে পারে? অর্জুনের মতন মহারথী, কৃষ্ণের মতন জগৎ নিয়ন্ত্রক, তোমরা দুজনেই অধর্মাচারী হচ্ছ আমাকে হত্যা করবার জন্য। এটা তো আমার জয়, এটা তোমাদের পরাজয়। দেখো কি অদ্ভুত নাটকীয়ভাবে ইয়েটা ঘুরে গেল, পরিস্থিতিটা ঘুরে গেল। হ্যাঁ, অর্জুনের পরাজয়, তোমার পরাজয়, আমার তো কোথাও পরাজয় নয়। আমি তো যে বীরই রইলাম। আমার বীরত্বকে লঙ্ঘন করবার জন্য, আমার বীরত্বকে হত্যা করবার জন্য, আমাকে ধ্বংস করবার জন্য তোমরা অধর্মাচারী হলে, তোমরা প্রতারক হলে, তোমরা পাপী হলে। আর প্রকারান্তরে তুমি মেনে নিলে যে অর্জুনের হাতে আমার পরাভব সম্ভব নয়। এর থেকে একটা বীরের যোগ্য সম্মান আর কি হতে পারে? সুতরাং এই মৃত্যু আমার কাছে অসম্ভব কাঙ্ক্ষিত। আমার জীবনের তুঙ্গতম মুহূর্ত, আমার সব বাসনার তৃপ্তি, আমার সব স্বপ্নের সফলতা, তা আমাকে উপহার দেবে অর্জুন নয়, তুমি। তুমি কৃষ্ণ, যাকে কেউ কেউ বলে নরশ্রেষ্ঠ বিশ্বম্ভর। আমি সম্মত, আমি আনন্দিত, আমার পরাজয়ে আমি ধন্য। কারণ এটা তো আমার পরাজয় নয়। তুমি তো প্রকারান্তরে স্বীকার করে নিলে যে আমিই হচ্ছি যেই বীর, আমিই হচ্ছি সেই বীর যে অর্জুনের থেকেও পরাক্রমশালী। আমিই হচ্ছি সেই বীর যে অর্জুনের কাছে কখনো পরাজিত হতে পারে না। আমিই হচ্ছি যে সেই বীর, যেই বীরকে হত্যা করবার জন্য স্বয়ং কৃষ্ণ তোমাকে মঞ্চে অবতরণ করতে হয়েছে। সুতরাং এটা তো আমার সমস্ত বাসনার তৃপ্তি। আমি তো এটাই চেয়েছিলাম যে অর্জুন না আমি, কে বীরশ্রেষ্ঠ, কে বীরশ্রেষ্ঠ এটা প্রমাণিত হয়ে যাক। আজকে প্রমাণিত হয়ে গেল বীরশ্রেষ্ঠ হচ্ছে কর্ণ। এ যুদ্ধে সকলেই পরাজিত হবে কর্ণ, জয়ী বিজয়ী হত উদ্বৃত্ত সকলেই। কর্ণই সথেসে মহাজ্ঞানী আমার শেষ নমস্কার তোমারই জন্য। এসো, আলিঙ্গন দাও।
কারণ তুমি আমাকে সেই মৃত্যু দিলে, যে মৃত্যু ছিল আমার কাঙ্ক্ষিত, যে মৃত্যু ছিল আমার বীরের যোগ্য সম্মান, যে মৃত্যু ছিল আমাকে বাজিয়ে তোলার একটা রণবাদ্য, সেইখানে আমি আজকে জয়ী। সুতরাং আমার আর কোনো আফসোস নেই, আমার কোনো অনুশোচনা নেই। আবার রণস্থলে দেখা হবে, তারপরে হয়তো পরজন্মে বলে আমরা দেখব যে কৃষ্ণ শেষ কথা বলছে, তুমি থাকবে বিশ্ব মানবের স্মরণে চিরকাল এক ভাস্বর মহান পরাজিত বীর। এক ভাস্বর মহান পরাজিত বীর, মানে কৃষ্ণকেও এই করতে হয়েছে, এই মানে আশীর্বাদ করতে হয়েছে বা এই কথা বলতে হয়েছে যে যুগে যুগে কালে কালে কর্ণ প্রত্যেকের হৃদয়ে এক পরাজিত বীর হিসেবে, এক ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে, ট্র্যাজেডির নায়ক হিসেবে কর্ণ চিরকাল অমলিন। এই প্রশ্নটা আসতেই পারে যে ট্র্যাজিক হিরো হিসেবে কর্ণ কতদূর সার্থক? অবশ্যই ট্র্যাজিক হিরো, কারণ তাকে যেভাবে হত্যার কৌশল করা হয়েছে সে তো জীবনে কিছুই পায়নি, কিচ্ছু পায়নি। সে চিরকাল ধর্মের পথে থেকেছে, সে চিরকাল নীতির পথে থেকেছে, সে চিরকাল বঞ্চিত, উপেক্ষিত, অনাহুত এক সন্তান। বীরোৎ শ্রেষ্ঠ হয়েও বীরের সম্মান সে পায়নি। মৃত্যুর মধ্যে দিয়ে তাকে সেই শ্রেষ্ঠ সম্মান পেতে হয়েছে। এটা ট্র্যাজিক চরিত্র ছাড়া আর কি বলব? মহান ট্র্যাজিক ক্যারেক্টার এটা। তাই মহান পরাজিত বীর কর্ণ বেছে নিলেন মহত্ব তার মৃত্যুর মূল্যেও। আর তাই আরম্ভ হবে মহাযুদ্ধ কালো সূর্যোদয়ে। মাতা কুন্তী কেন তোমার প্রথম পুত্রকে ত্যাগ করেছিল? সেই ত্যাগই তো তার মৃত্যুকে অনিবার্য করে তুলল। সেই মাতার প্রথম অনাহুত সন্তানের প্রতি তার যে ত্রুটি, তার যে কুমারী মাতার যে ভুল, সেই ভুল শুধরানোর তো আর কোনো জায়গা নেই। সেই ভুলই কর্ণের মতন বীরকে সারা জীবনের মতন পরাজিত নায়কের মুকুট পরিয়ে দিল। কেউ কেউ কামনা করেন মহত্ব মৃত্যুর মূল্যেও, মানি তারা শ্রদ্ধেয়, কিন্তু আমি তাদের ভয় করি। আমি বলি তারাই ধন্য যারা সাধারণ, যাদের চরম লক্ষ্য সহজ সুখ, সাংসারিক তৃপ্তি, তাদেরই জন্য মানব বংশ আবহমান। এই জায়গাটাতে লেখক একদম একটা বাস্তবকে টেনে নিয়ে এলেন যে এরা হচ্ছে এক্সেপশনাল, এদেরকে ভয় পেতে হয়। কিন্তু যারা সাধারণ সুখ, ভয়, জাগতিক ভয়, যে অনুভূতিগুলো আমাদের, যে হাসি, কান্না, রাগ, ক্রোধ, প্রতিহিংসা, ভয়, এই সমস্ত যে প্রবৃত্তিগুলো নিয়ে, এই সমস্ত প্যাশনগুলো নিয়ে, এই সমস্ত সাধারণ সুখ নিয়ে আমরা যারা বাঁচি, তারাই তো সাধারণ মানুষ। তাদের জন্যই সংসার, যাদের চরম লক্ষ্য সহজ সুখ, সাংসারিক তৃপ্তি, তাদের জন্যই মানব বংশ আবহমান। মানব বংশ কিন্তু এদের জন্য নয়। মানুষ তারা সাধারণ সুখে তৃপ্ত, তারা এইরকম মহিমময় আত্মত্যাগ, মহিমময় মৃত্যু, মহিমময় যে পরিণতি, সেগুলোতে তারা শঙ্কিত হয়, সেগুলোতে তারা কম্পিত হয়, সেগুলোতে তারা ভীত হয়। সুতরাং মানব ধর্ম এক, আর কর্ণের মতন বিরচিত ব্যক্তিত্বের যে জীবন ধর্ম, এই দুটো তো কখনো এক হতে পারে না। আচ্ছা, এইখানে হচ্ছে আমি শেষ করলাম, এইখানে আমি আজকে এটা শেষ করলাম। তোমাদের কাছে কিছু প্রশ্ন আমি আবার একটুখানি দেখে নিই, যে কর্ণকুন্তী সংবাদটা আমাকে একটু দেখতে হবে, দুটোকে একটুখানি কম্পেয়ার করে তোমাদের ওই জায়গাটা বলে দেব। আর হচ্ছে কুন্তী, দ্রৌপদী এবং কৃষ্ণের চরিত্র বা নাটকীয়তা, কাব্যনাট্য, এগুলো তো বলেছি, আমি দেখে নিচ্ছি। আমার কাছে হয়তো আরও কিছু মেটেরিয়ালস থাকলেও থাকতে পারে, যেগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। এইবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তোমরা প্রশ্ন করো,
তোমরা প্রশ্ন করো, আমি সেই প্রশ্নগুলোকে ধরে এবার তোমাদেরকে উত্তর দিই, তাহলেই দেখবে ব্যাপারটা, কারণ পুরো টেক্সটটাই তো আমরা পড়লাম, পুরো টেক্সটটা আমরা পড়েছি, প্রায় ধরে ধরে টেক্সটটা আমি পড়ানোর চেষ্টা করেছি, কোন জায়গাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, কোন জায়গাগুলো আলোচনা করার দরকার, কোন জায়গাগুলোতে নাটকীয়তা আছে, কোন জায়গাগুলোতে কাব্যিকতা আছে, এই জায়গাগুলো আমরা মোটামুটি পড়েছি। তো এইবারে হচ্ছে তোমাদের কাছ থেকে আমি যেরকম টপিকসগুলো কিন্তু মোটামুটি সবই এখানে ঢুকে গেছে, কেমন? এইবারে তোমরা এই এতদিন যে ক্লাস করেছো বা শুনেছো, সেইখান থেকে যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো তোমরা হোয়াটসঅ্যাপে করো এবং আমি সেই প্রশ্নগুলোকে ধরে উত্তর দিই, তাহলেই আমি আশা করব যে ব্যাপারটা অনেকটাই বোধগম্য হয়ে যাবে। আর আমি দেখে নিচ্ছি আমার কাছে যদি আর কিছু মেটেরিয়ালস থাকে, সেই মেটেরিয়ালসগুলো আমি তোমাদের একটু পাঠানোর চেষ্টা করছি। ঠিক আছে? একটু প্রশ্ন করো, প্রশ্ন করলে আমার পক্ষে এখন উত্তর দেওয়াটাও সহজ হয় এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে আলোচনাটা হবে সেটা আশা করছি তোমাদের লেখার ক্ষেত্রে সুবিধা দেবে, কারণ কর্ণকুন্তী সংবাদের উপরে কিন্তু তেমন কোনো সমালোচনা কোথাও আছে বলে কেউ আমাকে বলতে পারছে না বা আমিও জানি না, কেমন? সুতরাং এটা কিন্তু ওই তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশনের মধ্যে দিয়েই উত্তরগুলোকে লিখতে হবে। ঠিক আছে?